আসসালামু আলাইকুম। আজকে কোনো কাজ শেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটা করিনি। আজকে শুধুমাত্র আমার মানসিক যে পরিস্থিতি বর্তমানে, সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা নিয়ে এসেছি। অস্থিরতার মধ্য দিয়ে পার করেছি আজকে সারাটা দিন। তার মধ্যে মোবাইল খুললেই তো যে পরিস্থিতিগুলো চোখে পড়ছে, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। একবার একটু কথাই খালি চিন্তা করুন, আমাদের মতো বাবা-মারা যারা সন্তানদের লেখাপড়া শেখানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছে, একটা ভালো ভবিষ্যতের আশায়, একটা ভালো সন্তানের একটা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে যারা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছে। এখন বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থাগুলো কী? আমরা কি লাশ হয়ে বাড়ি ফেরার জন্য সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই বা পাঠাবো, যারা আগামীতে আমাদের ছেলেমেয়েদেরকে বাড়ির বাহিরে, শহরের বাহিরে পাঠাবো লেখাপড়া করার উদ্দেশ্যে? কিসের ভরসায়, কিসের নিরাপত্তায় পাঠাবো? যাই হোক, বাংলাদেশের যে কোঠা সংস্কারের যে দাবি চলছে, আমি মনে করি যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, যারা আসলেই মুক্তিযুদ্ধ করেছেন, তারা এই আন্দোলনের সাথে আছেন। এবং আমার চোখে দেখা যে কয়টা আমি সোশ্যাল মিডিয়া বলেন বা নিউজ পত্রিকাতে যতটুকু আমি দেখেছি, আমি যতটুকু দেখেছি, যারা আসলেই মুক্তিযোদ্ধা ছিলেন, তারা নিজেরাও এই সংস্কারের পক্ষে আছেন। যাই হোক, ভালো মন্দ যারা বিজ্ঞজন আছেন, বড়জন আছেন, তারা ভালো বুঝবেন। আমি শুধু একজন মা হিসেবে যতটুকু বুঝি, কোনো বাবা মার বুক আর খালি না হোক। আজকে রংপুরের যে পরিস্থিতি, যারা সন্তান হারিয়েছেন, তারা যে কষ্টের মধ্য দিয়ে পার করছেন, আমরা সবাই দোয়া করবো আল্লাহর কাছে এরকম পরিস্থিতি যেন আর তৈরি না হয়। আমার মেয়ের সাথে কি বলবো, আমার মেয়ের সহপাঠী, আমার মেয়ের সাথে একসাথে পড়াশোনা করেছে, এত ছোট একটা মেয়ে গুলিবিদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ সে ভালো আছে, তবে গুলিবিদ্ধ হওয়ার কথা ছিল কি? এত ছোট ছোট ছেলে মেয়ে। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করব যে যেন এই পরিস্থিতি খুব অচিরেই সমাধান হয়ে যায়, ভালো একটা রেজাল্ট বের হয়, এই সমস্যাগুলো সমাধান হোক, আর কোনো বাচ্চার রক্ত না ঝরুক। ভালো থাকুক সবাই, আর খুব দ্রুত এই সমস্যাটা সমাধান হোক। যাদের কথায় দেশে পরিস্থিতিতে প্রভাব ফেলে, যারা দেশ পরিবর্তনে, দেশের সিদ্ধান্ত বা দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারেন, আশা করি তারা খুব দ্রুত এগিয়ে আসবেন, এই পরিস্থিতিটার মোকাবেলা করবেন বা পরিবর্তন করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।